সময়ের কাজ সময়েই করতে হয় এবং সাহসের সাথেই করা উচিত। বাট মডার্নিজমে এসে বা আধুনিক লাইফে এসে আমরা অনেকেই এই জায়গা থেকে অনেক পিছিয়ে এবং অনেক কমপ্লেক্স একটা লাইফে ঢুকে গেছি। শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করতে চলেছি একটা দারুণ কবিতা টি.এস. ইলিয়টের, যে কবিতার নামটাই অনেক সুন্দর, দ্য লাভ সং অফ জে. আলফ্রেড প্রুফক। তো দেখো, কবিতার টাইটেলটাই কিন্তু অনেক মজার মনে হচ্ছে, যে দ্য লাভ সং অফ জে. আলফ্রেড প্রুফক। যে আলফ্রেড প্রুফকের একটা ভালোবাসার সঙ্গীত, ভালোবাসার গান, তাই না? তো দেখো এইখানে এটা কিন্তু একটা ড্রামাটিক মনোলগ, যেখানে এই যে তোমার যে আলফ্রেডকেই প্রোটাগনিস্ট ধরে সে কী করছে, তার নিজের বক্তব্য মনোলগ আকারে সে দিয়ে যাচ্ছে এবং সাইলেন্ট লিসেনার সেটা শুনছে, ওয়ান ওয়ে জাস্ট কথা বলে যাচ্ছে। এটা হচ্ছে ড্রামাটিক মনোলগ। তো এইটা যদিও টাইটেল দেখে মনে হচ্ছে যে লাভ সং, খুব ইন্টারেস্টিং ব্যাপারটা, বাট প্রকৃতপক্ষে এটা কিন্তু লাভ সং না। এই কবিতাটা একজন মানুষের ভয়, দ্বিধা, হারিয়ে যাওয়ার যে তোমার একটা নিঃশব্দ চিৎকার, তুমি চিৎকার করছো বাট এটা কোনো শব্দ হচ্ছে না, যে ইন্টারনাল তোমার অ্যাগনি, পেইন, ইন্টারনাল তোমার যে চিৎকারটা, এইটাই পুরো কবিতা জুড়ে বর্ণনা করা হয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আসলে এই কবিতাটা মিন করছে যে আমরা আধুনিক লাইফে এসে আমরা কি করেছি, কতটা কমপ্লেক্স জিটির মধ্যে চলে গেছি, আমরা নিজের উপর নিজের যে কনফিডেন্স লেভেলটাকে হারিয়ে ফেলেছি, এমন একটা কবিতা। তো শিক্ষার্থী বন্ধুরা, আগে তোমাদের একটু জে. আলফ্রেড প্রুফক সম্পর্কে বলি। উনি একটা মিডিল এজের একজন মানুষ, যার নিজের উপর নিজের কোনো আত্মবিশ্বাস নাই। ওনার কাছে মনে হয়েছে যে উনি যে রুমটাতে রয়েছেন সেটাও খুব একটা ভালো না, মানে খুব একটা সচ্ছল বা মানে বাইরে মানুষকে বলার মতো না, তার চেহারাটাও অত বেশি সুন্দর না। সে হচ্ছে দেখা গেছে যে তার হাত পা অনেক কি থিন, বা তার চুল মাথায় ঠিকঠাক নাই, মানে সব মিলিয়ে তার অনেক বেশি টাকা পয়সা নাই, তার বয়সও মিডিল এজে চলে গেছে, সব মিলিয়ে সে তার নিজের উপর পুরোটা অনাস্থা। তো সে একটা মেয়েকে পছন্দ করে, তো মেয়েটাকে সে প্রপোজ করতে চায়, বাট কোনো মতেই প্রপোজ করতে পারছে না, কারণ তার কাছে বারবার মনে হচ্ছে মেয়েটা যদি আমাকে রিজেক্ট করে দেয়, সমাজ যদি এটা নিয়ে আমাকে উপহাস করে, সে বারবার বলার চেষ্টা করছে যে আমি বলবো, বাট সে নিজের এই যে তোমার ল্যাকগুলোর কথা চিন্তা করছে, যে আমার চেহারা তো অত ভালো না, আমার তো বয়সও অনেক হয়ে গেছে, কারণ আমি মিডিল এজে এসে চলে এসেছি, আমার রুম, বেশভূষা, আমার পোশাক, ইভেন আমার নিজের যে কথা বলার আর্ট, এইটাও তত সুন্দর না। মানে তার নিজের উপর তার নিজের কোনো কনফিডেন্সই নাই, যার কারণে সে কী করতে পারছে না, তার হচ্ছে যে মনের কথাটা তার লাভ লেডিকে সে প্রপোজালটা দিতেই পারছে না। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই অনেকখানি আইডিয়া পেয়ে গেছো। তো আমরা আজকের ক্লাসটা একটু ভিন্ন ধর্মে তোমাদের বোঝানোর চেষ্টা করব। সেটা হলো গিয়ে প্রথমে আমরা থিম নিয়ে পুরো কবিতাটা কমপ্লিট করব। হ্যাঁ, যেটা দেখা যায় যে অন্যান্য ক্লাসে আমরা থিমটা লাস্টে গিয়ে বলি, বাট আজকে আমরা থিম ধরে এক্সপ্লেন করব, যেহেতু এটা একটা অনেক বড় কবিতা, লাইন বাই লাইন আমরা এক্সপ্লেন করব না। তো কবিতাটার টোন কি জানো, নার্ভাস এবং ডাউটফুল। তোমরা বুঝে গেছো যে আলফ্রেড প্রুফক কি অনেক নার্ভাস আছে, তিনি নিজেকে নিয়ে নিজেই সন্দেহের মধ্যে আছেন, এবং এই কবিতাটার মুড হচ্ছে কি লোনলিনেস এবং তোমার হেজিট্যান্ট, নিজের মধ্যে নিজের যে হেজিটেশন, এবং সে একা, সে যে একটা সঙ্গী বেছে নিবে এটাও সে করতে পারছে না। হ্যাঁ, এবং সে হেজিটেশনেই ভুগছে। তো দেখো, ফার্স্ট থিমটা যেটা, ল্যাক অফ কনফিডেন্স অ্যান্ড সেলফ ডাউট। এই যে আলফ্রেড প্রুফকের মধ্যে কি রয়েছে, প্রচুর পরিমাণে নিজের উপর যে কনফিডেন্সের গ্যাপ সেইটা রয়েছে, এবং সেলফ ডাউট, নিজেরকে নিয়েই নিজে সে সন্দেহ। এবং একটা সুন্দর, এখানে কিন্তু অনেকগুলো আমি কোটেশন তোমাদের লিখে দিয়েছি, এই কোটেশনগুলো তোমরা প্রশ্ন উত্তরের সময় যদি দিতে পারো তাহলে তোমরা অনেক ভালো একটা মার্ক ক্যারি করতে পারবা। তাহলে কেমন আমরা বুঝবো যে তার উপর ল্যাক অফ কনফিডেন্স অ্যান্ড সেলফ ডাউট ছিল? দেখো, উনি বলছেন, ডু আই ডিস্টার্ব দ্য ইউনিভার্স, আমার কি এতটা সাহস হবে এই পৃথিবীটাকে এতটা ডিস্টার্ব করার মতো, কি আমার এতটা সাহস হবে? এটা হচ্ছে গিয়ে তার বারবার তার নিজের কাছে নিজের প্রশ্ন। তার মানে তার সেলফ কনফিডেন্সের অভাব হচ্ছে এবং নিজেকে নিয়ে সে নিজেই ডাউটফুল। হ্যাঁ, আবার আরেকটা থিম এখানে রয়েছে, ফিয়ার অ্যান্ড রিজেকশান। উনি অলওয়েজ ভয় পাচ্ছেন যে ওই মেয়ে যদি আমাকে রিজেক্ট করে দেয়, তাহলে কিসের ভয় পাচ্ছে? তার ফেয়ার হচ্ছে রিজেকশানের অ্যান্ড সোশ্যাল অ্যাংজাইটি, এবং সমাজ তখন আমাকে এটা নিয়ে উপহাস করবে, ঠাট্টা করবে। আমরাও কিন্তু এইরকম একটা মানসিক সমস্যার মধ্যে অলওয়েজ ভুগি। হ্যাঁ, যে
আমি এটা করব, সমাজ আমাকে কি বলবে। অনেক সময় এমনও হয় যে আমি নিজে ভিকটিম হয়েও সেটা প্রকাশ করতে পারি না, জাস্ট সামাজিক লোক লজ্জার ভয়ে। হ্যাঁ, তো যেটা এই কবিতাতে প্রকাশ পেয়েছে। তো এখানে আমরা এই কোটেশনের মাধ্যমে এটা খুব ভালো বুঝতে পারবো যে দে উইল সে হাউ হিজ হেয়ার ইজ গ্রোয়িং থিন, মানে যে যে মেয়েকে সে হচ্ছে প্রপোজ করবে, সে বা এই ইউনিভার্সটা আমাকে বলবে যে তার চুলগুলো তো একেবারে থিন হয়ে গেছে। দে উইল সে বাট হাউ হিজ আর্মস অ্যান্ড লেগস আর থিন, তার হাত পা এগুলো অত বেশি মানে একদম যেটাকে হেলদি বলবো আমরা সেইটা নাই, অনেক বেশি চিকন হয়ে গেছে। দ্যাট মিনস এটার মাধ্যমে সে তার নিজের প্রতি যে সেলফ কনফিডেন্স নেয় একেবারে, সেটাই প্রমাণ পেয়েছে। পরের থিমটা দেখো, ইমোশনাল প্যারালাইসিস অ্যান্ড ইনঅ্যাকশন। এই যে ওনার যে আবেগ, এটাতেই প্যারালাইসিস হয়ে গেছে। হ্যাঁ, অ্যান্ড ইনঅ্যাকশান মানে নিষ্ক্রিয় হয়ে গেছে। তো কীভাবে আমরা এখানে একটা দারুণ কোটেশনের মাধ্যমে এই থিমটা বিশ্লেষণ করতে পারি যে অ্যান্ড ইন শর্ট আই ওয়াজ অ্যাফ্রেড, সংক্ষেপে বলতে গেলে আমি খুবই ভীত ছিলাম। আই হ্যাভ মিজার্ড আউট অফ মাই লাইফ উইথ কফি স্পুনস, আমার জীবনটাকে আমি একটা কফি স্পুনের মতো করে কী করি, মিজার করি। একটা তুমি কফি রেডি করবা, যার জন্য যে স্পুন দিয়ে কফিটা রেডি করবা, এটা কতটুকু বড় হবে বলো। লাইফের একটা কী পরিমাণ ভ্যালুয়েশান রয়েছে, তোমার জীবন কত বড়, তাই না? পৃথিবীর মতোই বড় তোমার জীবন, অথচ উনি তার জীবনটাকে একটা কফি স্পুনের সাথে তুলনা করছেন। হ্যাঁ, তাহলে তুমি দেখো যে তার যে ইমোশনাল প্যারালাইসিস এবং নিজের প্রতি যে ইনঅ্যাকশানটা, এটা তৈরি হয়েছে না হয় নাই, কতটা তুচ্ছ সে নিজেকে মনে করছে, তার কতটা ল্যাক অফ কনফিডেন্স রয়েছে। হ্যাঁ, এবং আরও একটা থিম রয়েছে যে দ্য প্যাসেজ অফ টাইম অ্যান্ড রিগ্রেট। আচ্ছা, সময়ের কাজ সময়ে করার কথা যেটা বলছিলাম, যে সে বলতে চাচ্ছে যে আসলে প্রত্যেকটা কাজই সময়ে করা উচিত। তার মিডিল এজে এসে কেন মনে হলো যে আমি এতদিনে গিয়ে একজনকে প্রপোজ করব, তখন তো তার বারবার পেছনে ব্যাক করতে হচ্ছে যে সে আমাকে পছন্দ করবে কি না, সে আমাকে রিজেক্ট করে দিবে কি না। হ্যাঁ, এবং রিগ্রেট, এটা নিয়ে সে অনুতপ্ত। তো দেখো উনি বলছেন আই গ্রোল্ড, আমার বয়স হয়ে যাচ্ছে, আই গ্রোল্ড, আমি বৃদ্ধ হয়ে যাচ্ছি, বয়স হয়ে যাচ্ছি। স্যাল আই পার্ট মাই হেয়ার বিহাইন্ড, আমি কি আসলে এটাকে আমার হচ্ছে যে আমি ওল্ড হয়ে যাচ্ছি, এটাকে কি লুকোতে পারবো? এটা তো আমি আর লুকোতে পারবো না, এড়াতে পারবো না। তো শিক্ষার্থী বন্ধু, আরও একটা দারুণ থিম আছে, লোনলিনেস অ্যান্ড আইসোলেশন। পুরো কবিতাটা জুড়ে তো বুঝতেই পারছো যে উনি এখানে একটা দারুণ কোটেশন মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আই ডোন্ট থিঙ্ক দ্যাট দে উইল সিং টু মি, আমি যে মেয়েটাকে প্রপোজ করব সে যে আসলে আমাকে অ্যাকসেপ্ট করবে এটা আমি জানি না। সে আমার সাথে গাইবে না, মানে সে আমাকে অ্যাকসেপ্ট করবে না। এই যে তার মধ্যে যে নিজের কনফিডেন্সটাই নাই তার, হ্যাঁ, নিজেকে নিয়ে যে তার সেলফ কনফিডেন্স, এই জিনিসটাও যে নাই, যার কারণে সে একাকিত্ব, লোনলিনেস মধ্যে রয়েছে। এবং লাস্ট আরও একটা থিম নিয়ে আমরা আলোচনা করবো, সেটা হচ্ছে মডার্ন আরবান লাইফস, বোরডম অ্যান্ড সুপারফিসিয়ালিটি। এই যে মডার্ন আরবান লাইফ, আধুনিক শহরায়নে তোমার যে জীবনযাপনে গেছো, সেখানে তুমি কতটা মানে হীন অবস্থায় রয়েছো। দেখো বলছে যে ইন দ্য রুম দ্য উইম্যান কাম অ্যান্ড গো টকিং অফ মাইকেলাঞ্জেলো, তারা যেন বাইরে মনে হয় যে হ্যাঁ শহরের মানুষেরা বড় বড় টপিক নিয়ে কথা বলছে, লাইক মাইকেলাঞ্জেলোর মতো মানুষকে নিয়ে কথা বলছে, কিন্তু ভেতরে তাদের কিছুই নাই, ভ্যানিটি। তারা আসলে তেমন কিছুই বোঝে না, শুধু হচ্ছে লোক দেখানো কিছু আড়ম্বর তাদের মধ্যে কাজ করে, ভেতরে আসলে ভ্যানিটি। তো শিক্ষার্থী বন্ধুরা, এই পুরো কবিতাটা জুড়ে আসলে মডার্নিজমের যে প্রবলেমগুলো, যে কমপ্লেক্সিটিগুলো, সেগুলোই দেখানো হয়েছে যে আধুনিক লাইফে এসে মানুষ যে সমস্যাগুলোর মধ্যে রয়েছে, নিজের প্রতি নিজের কনফিডেন্স পাচ্ছে না, সময়ের কাজ সময়ে করতে পারছে না, বারবার সেই সমাজকে নিয়ে ভয় পাচ্ছে, সেটাই বোঝানো হয়েছে দ্য লাভ সং অফ জে আলফ্রেড প্রুফক কবিতার মাধ্যমে। তাহলে বুঝতে পেরেছো যে এটা বেসিক্যালি একটা লাভ সং না, বরং এটা কি একটা রিগ্রেট, একটা দ্বিধা, একটা ভয়, এবং আমাদের উপদেশ দেয় এই কবিতাটা আমাদের কি মেসেজ দিচ্ছে যে তোমাকে অবশ্যই নিজের উপর নিজের আত্মবিশ্বাসটা রাখতে হবে এবং প্রত্যেকটা কাজই তোমাকে সময়ের কাজ সময়ে করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবে না। আজ এ পর্যন্তই, সবাই অনেক ভালো থাকবে। আল্লাহ হাফেজ।